ছেলেটি অনেক হতাশ হয়ে স্কুল থেকে বাড়িতে আসে। তখন সে তার দাদার ঢোলের দিকে গভীরভাবে দেখছিল, যেখানে তার দাদা হাসছে। তারপর ছেলেটি তার মায়ের কাছে এসে বলে, মা, আমাদের স্কুলে প্রতিযোগিতা হচ্ছে, যেখানে আমি ঢোল বাজানোর লিস্ট নাম দিয়েছি। তখন মা বলে, ঠিক আছে। তারপর দিন ছেলেটি দাদার ঢোল নিয়ে সেটাকে টাইট ভাবে ঠিক করছিল। তখন সেখানে ছেলেটির বাবা এসে পড়ে আর ছেলেটিকে ঢোলটিকে কেড়ে নিয়ে বলে, পরের মধ্যে মনোযোগী হও, ঢোল বাজানোর কোনো প্রয়োজন নেই। যার পর দিন ছেলেটি চুরি করে ঢোল স্কুলে নিয়ে যায় এবং ঢোল প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে পুরো স্কুলের মধ্যে ছেলেটি টপের মধ্যে স্থান নেয়। যার পর দিন ছেলেটির শিক্ষক মেডেল আর ফুল নিয়ে ছেলেটির বাড়ি আসে আর মাকে ছেলেটির সম্পর্কে বলছিল। তখন সেখানে বাবা আসে আর স্যারের সাথে খারাপ আচরণ করে ঘরে চলে যায়। তারপর স্যার ছেলেটির মায়ের হাতে ফুল ও মেডেল দিয়ে চলে যায়। এর কয়েক মাস পরে জেলা থেকে স্কুলে ঢোল কম্পিটিশন হয়, যেখানে ছেলেটির বাবা তাকে যেতে দেয়নি। তারপর ছেলেটির বাবা যখন কাজে চলে যায়, তখন ছেলেটি দৌড়ে স্কুলে চলে আসে। ঢোল বাজানোর লিস্টে সর্বপ্রথম ছেলেটিকেই ঢোল বাজাতে বলে, তারপর এই মেয়েটিকে ডাকে। তারপর সবাই নিজেদের শিল্প দেখাচ্ছিল। ছেলেটি যখন দৌড়ে স্কুলের কাছে আসে, তখন সে নিচে পড়ে বেহুশ হয়ে যায়। এদিকে ছেলেটিকে 3 থেকে 4 বার ডাকা হয়। সবাই চিন্তিত ছিল। তারপর ছেলেটির জ্ঞান আসে আর সে স্কুলে পৌঁছায়।